কাকা, হ্যাঁ, আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে কারা কারা পড়তে পারে? মানে হচ্ছে শেষ 32 যেটা আর কি। তো এখানে আসলে আর্জেন্টিনার বিপক্ষে কারা পড়বে এটা এখনো ঠিক নিশ্চিত বলা যাচ্ছে না। স্পেন হইতে পারে, উরুগুয়ে হইতে পারে, কেপ বার্দে হইতে পারে, সৌদি আরব হতে পারে। কারণ এখানে দুইটা বিষয় নির্ভর করে। আর্জেন্টিনা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন এটা এখনো নিশ্চিত হয়নি, কারণ অস্ট্রিয়ার আরেকটা খেলা আছে। তো অস্ট্রিয়া যদি পরবর্তী ম্যাচটাতে জিতে যায় এবং আর্জেন্টিনা যদি জর্ডানের সাথে হেরে যায়, এটা একটা মুখ্য বিষয়। তো এখানে তাহলে অস্ট্রিয়ার গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। আমরা ধরবো আসলে এমনটা হবে না, আর্জেন্টিনা জিতবে, জর্ডানের সাথে বড় ব্যবধানে আর্জেন্টিনা জিতে যাবে। তো জিতলে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন, এটুকু নিশ্চিত। তারপর বিষয় হচ্ছে যেটা আর্জেন্টিনাকে মুখোমুখি হতে হবে এইচ গ্রুপের যে রানার্স আপ। তো এইচ গ্রুপটা হচ্ছে এমন একটা কঠিন সমীকরণ, মানে এবার বিশ্বকাপের সবচেয়ে কঠিন সমীকরণ হচ্ছে এইচ গ্রুপে। এইচ গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, ক্যাপ ভার্দে, সৌদি আরব। তো সবাই ধরে নিয়েছিল স্পেন আর উরুগুয়ে তারা হচ্ছে চ্যাম্পিয়ন রানার্স আপ হবে, কিন্তু দৃশ্যটা আসলে এমনই হচ্ছে না। স্পেন তারা ইতিমধ্যে 2 ম্যাচের মধ্যে একটা ড্র করেছে, একটা জিতছে। আর এখানে উরুগুয়ে 2 ম্যাচে ড্র। তো উরুগুয়ে 2 ম্যাচে ড্র করে উরুগুয়ে রয়েছে 2 পয়েন্ট, ক্যাপ ভার্দেরও 2 ম্যাচে ড্র করে ক্যাপ ভার্দেরও মানে 2 পয়েন্ট এখন। তো স্পেনের আছে 4 পয়েন্ট। এখন যদি স্পেন পরবর্তী ম্যাচে উরুগুয়ের সাথে ড্র করে কিংবা হেরে যায়, আর যদি এদিক দিয়ে সৌদি আরব জিতে যায় কিংবা কেপ ভার্দে জিতে যায়, তাহলে কিন্তু সমীকরণটা এলোমেলো হয়ে যেতে পারে। মানে সৌদি আরবের আর্জেন্টিনার সাথে স্পেনেরও পড়ার সম্ভাবনা আছে, উরুগুয়েরও পড়ার সম্ভাবনা আছে, ক্যাপ ভার্দেরও পড়ার সম্ভাবনা আছে, সৌদি আরবের সম্ভাবনা আছে। কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা ক্যাপ ভার্দের, কারণ হচ্ছে স্পেন আর হচ্ছে উরুগুয়ের খেলায় যদি স্পেন চ্যাম্পিয়ন হবে, মানে যদি জিতে যায়, তাহলে আসলে মূলত ক্যাপ ভার্দে যদি সৌদির সাথে জিতে, তাহলে ক্যাপ ভার্দে মূলত আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে। তার জন্য আসলে অপেক্ষা করতে হবে, তাদের যে সেকেন্ড ম্যাচটা মানে লাস্ট থার্ড ম্যাচ যেটা আছে এটি পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে বোঝা যাবে আসলে আর আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে। তো এখন পর্যন্ত যতটুকু সম্ভাবনা ক্যাপ ভার্দের সম্ভাবনাই বেশি। তারপর যদি নাটকীয়তা কিছু ঘটে উরুগুয়ে কিংবা সৌদি আরব বা স্পেন, ফলে হতে পারে।